তিনবার ঘুরে গিয়েছেন, চতুর্থবারে রূহ মোবারক নিয়ে যেতে পেরেছে। বেরাদার ঘুরে চলে গেলেন। বিশ্ব নবী বলছে, ফাতেমা, হযরত ইসরাইল আলাইহিস সালামকে ঘুরিয়ে দেওয়াটা ঠিক হয়নি। সে আদর যত্নে আমারে নিয়ে যেত, খোদার সঙ্গে দিদার হতো। খাতুনে জান্নাত বলছে, আব্বা, আমি যে আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি। আব্বা, আপনি পর্দা হয়ে যাবেন, আপনাকে আর দেখতে পাবো না। আব্বা গো, আমি যে এক মুহূর্ত আপনাকে না দেখলে থাকতে পারি না। আপনি যদি পর্দা হয়ে যান, আমি কারে দেখব? আব্বা, আব্বা গো, আমি এতিমা হয়ে দাঁড় দাঁড় ঘুরে বেড়াবো। কেউ হাসবে, কেউ ঠাট্টা করবে, কেউ মজাক করবে, কেউ কাঁদবে। আমি যে বাপ পিয়ারি বেটি, আব্বা, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আব্বা, সত্যি আপনি চলে যাবেন? বাপ বেটিতে কথা হচ্ছে। হ্যাঁ বেটি, আল্লাহর হুকুম, যে এসেছে তাকে যেতে হবে। না আব্বা, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আব্বা, যখন মন চাই তোমার কাছে চলে আসি, তুমি চলে যাবো, আমি কোথায় যাব? আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে আর বলে, আব্বা গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আব্বা, আপনি পর্দা হয়ে যাবেন, চলে যাবেন। আপনি পরলোক বরণ করবেন, বিদায় হয়ে যাবেন। আমি আপনাকে সব সময় মনে রাখবো। মদিনার গলি গলিতে ঘুরে বেড়াবো, আব্বা আব্বা বলে কাঁদবো। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ হাসবে, কেউ কাঁদবে, আব্বা বলবো। আমার একটা আরজি রয়েছে, যদি আপনি পর্দা হয়ে যান, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আব্বা হুজুর, শেষ আরজি, আপনার কতদিন পর আমি আবার আসবো? আব্বা, আপনার ইন্তেকালের কতদিন পর আমি আসবো? জানতে চাই। আমি থাকতে পারবো না আব্বা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করলেন, ফাতেমা, আমার ইন্তেকালের 6 মাস পর তুমি আসবে। আজ বাপ মরতে শুয়েছে, মা মরতে শুয়েছে, বেটা গিয়ে বলছে, আব্বা আম্মা, আমরা 3 ভাই 2 ভাই এখানে আমার বাড়িতে মারা যাচ্ছেন, 10 কাঠা জমি আমার নামে বেশি লিখে দেন। আপনার ব্যাংক ব্যালেন্স যা আছে তা আছে, তাগুলো তুলে নিয়ে চলে আসি। তুলে নিয়ে চলে আসলো। যদি শেষ বেলায় হিসাব হয় কি হলো, বলে ওর ওষুধ করতে খরচা করেছে। বেরাদার অবস্থা দেখে না। আব্বা, অন্য কেউ দেখে না, আমি দেখেছি। কানের ফুল, মা নাকের ফুল, গলার হার, এই সমস্ত যাতে তুমি তোমার নাতি পত্নীরে বউমারে দিয়ে দিও, না তো কাল তোমার বেটি আসবে, হিস্সা বসিয়ে দেবে, শরীর নিয়ে নেবে। বেরাদার কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। বেটি ফাতেমা আওয়াজ তুলতে লাগলো, আব্বা হুজুর গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি
সীমানবাসী আপনার ইন্তেকালের কতদিন পর আমি আসবো গো আব্বা আমি এতিমায়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো সবাই আমাকে নিয়ে ঠাট্টা হাসি মজাক বিদ্রুপ উপহাস করবে আব্বা হুজুর গো আমি তোমার একদিন না দেখলে থাকতে পারতাম না আব্বা হুজুর কতদিন পর আমি আসবো নাকি আমার হাত বাড়ায়া ফাতেমা পুত্রাকে গালে মুখে চুম্বন দিয়া বলে নাকি ফাতেমা গো আমার ইন্তেকালের 6 মাস পর তুই আসলে আমার ইন্তেকালের 6 মাস পর তুই আসবি ফাতেমা চাইলে তো বলতে পারতো আব্বা সমস্ত দুনিয়ার ভান্ডার দিয়ে দাও বলেনি কবে আসবো কবে আমার ইন্তেকাল হবে 6 মাস পর আচানক হযরত ইসরাইল আমিন আবার চলে আসলেন দ্বিতীয় দিন হয়ে গেছে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকা আইয়ুহান নবী আমি আপনাকে নিতে এসেছি ফাতেমা আওয়াজ দিচ্ছে চাচা এখনো হিসাব হয়নি আজকেও ঘুরে চলে যান বিশ্বনবী বলছে বেটি বিয়াদবি হয়ে যাবে না এখনো হিসাব হয়নি আব্বা হুজুর দেখি কার বাপের ক্ষমতা আমি আমার বাপের দামান ধরে আছি আর আমি ফাতেমার হাত থেকে আমার বাপকে ছিনিয়ে নিয়ে যাবে কার বাপের ক্ষমতা ফাতেমা ইসরাইল আলাইহিস সালাম ঘুরে চলে গেলেন দুবার হয়ে গেল বেটি আর কিছু চাওয়ার আছে হ্যাঁ আব্বা আমার এক হাতে আমার বাপ আর আমার এক হাতে 2 লাডলা আমার এক চোখে আমার বাপ এক চোখে 2 লাডলা আল্লাহু আকবার আব্বা হুজুর গো আপনার 6 মাস পরে আমি আসবো জানলাম শুনলাম মানলাম বুঝলাম কিন্তু আমার কলিজার টুকরা বাবা হাসান হুসাইন আমার ইন্তেকালের কতদিন পর আসবে গো আব্বা জানতে চাই ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে মা মা বলে কাঁদবে বাচ্চারা যখন খাবার চায় আমি কোরআন মজিদ পড়ি গোসল করা বাচ্চাগুলো কোরআন মজিদ শুনতে শুনতে শুয়ে পড়ে আব্বা হুজুর আমি 6 মাস পর চলে আসবো আমার বাবাদেরকে কে কোরআন মজিদ শোনাবে কে গোসল করাবে কে খাবার দেবে গো আব্বা বুঝতে পারে না আব্বা হুজুরি গো আমার ইন্তেকালের কতদিন পরে আমার বাবারা আসবে জানতে চাই আল্লাহু আকবার বিশ্ব নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো আল্লাহু আকবার ফাতেমা আওয়াজ তুললো আব্বা গো আমি এমন কোন প্রশ্ন করলাম আপনি চোখ দিয়ে পানি ফেলছেন বুঝতে পারলাম না আল্লাহর নবী বলে নবী ফাতেমা গো তোমার বেটাদের জন্য আরজি করো না তোমার বেটাদের উপরে অনেক গোলামি রয়েছে ওই সমস্ত ঋণ পরিশোধ করতে গিয়ে তোমার বেটার অকাল থেকে পরকাল হয়ে যাবে ফাতেমা যতক্ষণ অব্দি ওই সমস্ত ঋণ পরিশোধ না করে ততক্ষণ অব্দি মালিকার মউত তোমাদের বেটার সামনে আসবে না আব্বা হুজুর গো এমন কোন ঋণ রয়েছে জানতে চাই আল্লাহু আকবার বিশ্ব নবীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো আল্লাহু আকবার নবী আমার আওয়াজ দিতে লাগলো আল্লাহু আকবার ফাতেমা কি বলবো দুঃখের কথা এমন একজন ইহুদি আমাকে দাওয়াত দিয়েছিল আমাদের খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল আল্লাহর হুকুম আমি ওই ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাই বিসমিল্লাহ বলে লুকমা মুখের মধ্যে দিই বেটি ফাতেমা ওই বিষ আমার শরীরে কাজ করে না ওই রকম
নবী তোমার বেটা হাসানকে এমন এক নামক কারণ গাদ্দার সময় সাপেক্ষে আল্লাহু আকবার খাবারের মধ্যে বিষ দিয়ে দেবেন ফাতেমা ওই দিনটা তোমার বেটার ওপরে পোহাবে ফাতেমা ফাতেমা আল্লাহু আকবার ফাতেমার চোখ দিয়ে পানি ফাতেমা